কার সাথে চলি জানেন? বাবা খন নাজমুলের সাথে চলি। মাংসের পাকা দিয়ে ঘাড়ের রক দেখা যাইতেছে, শরীরে আবার মাংস নাই। ওরে দেখলে মনে হয় ও খায়। ও কি ইয়াবা খায়? কেন ওর গার্লফ্রেন্ডই তো বলে দিল ও বাবা খায়। বাবা খন নাজমুলের সাথে চলি। তো বোন পাওয়ার দেখাইছে যে মাঠে দাঁড়ায় আছেন ওই মাঠে না অন্য কোনো হোটেল? ঘটনা কি? না না, ঘটনা তেমন কিছু না। বাবা খানের সাথে চলে এই মায়া পাওয়ারের কথা বলতেছে। তাই সেই পাওয়ারের যে কোনো মুহূর্তের ভিডিও যদি দেখতে পাইতাম। ভিডিও আছে? তার কোনো ভিডিও? এই সমস্ত আকাম কুকামের ভিডিও সব টিকটকাররাই ধারণ করে থাকে, কিন্তু সম্পর্ক থাকা অবস্থায় এগুলো পাবলিকের সামনে আসে না। ব্রেকআপের পর দেখবেন লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। কার সাথে চলি জানেন? বাবা খন নাজমুলের সাথে চলি। শালারা খাটে ব্যর্থ, লাভ হয় না হারবাল খাওয়ার মান ইজ্জত বেঁচে এখন দেখাইতেছে বাবা খাওয়ার পাওয়া। যেসব মায়া বাবার লাথি খায় বাড়ি থেকে বাইরে হয়েছে, সেই সময় এখন টিকটকে ঢুকে বাবার পাওয়ার দেখাচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, আমারে তো চেনো, আমি চলে আসছি। এখন নাকের পানি আর চোখের পানি। ওলা তো নয়, যেন আগুনের গোলা। আমি কার সাথে চলি জানেন? বাবা খন নাজমুলের সাথে চলি। গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই একটা ভিডিও সামনে আইতাছে আমি বাবা খন নাজমুলের সাথে চলি। আমার পাওয়ারই অন্যরকম। এখন আমার প্রথম কথা হইতাছে কে এই নাজমুল? আপনারা চিনেন? আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্টে মেনশন করে যান আর কমেন্টে বলে যান। দ্বিতীয় কথা হইতাছে নাজমুলের কোন পাওয়ারের কথা বলছে? আমি তো কিছুই বুঝতেছি না। এই বুঝেও না বোঝার ভান করবি না। কিছুটা বুঝতে পারছি, যে সমস্ত ছেলেরা নাজমুলের পাওয়ারের কথা বলতেছে ওরা হয়তো ক্ষমতার পাওয়ারের কথা বলতেছে, কিন্তু মেয়েরা কোন পাওয়ারের কথা বলতেছে? আমি কার সাথে চলি জানেন? বাবা খন নাজমুলের সাথে চলি। আমরা পুরুষ মানুষ নানান জায়গায় গ্যাঞ্জাম করে বেড়াই, তাই আমাদের অন্যের পাওয়ারের দরকার হয়, তাই আমরা বন্ধু বান্ধবদের পাওয়ারের কথা বলতেই পারি। কিন্তু বোন তোরা তো গ্যাঞ্জাম করস না, তোদের আবার কিসের পাওয়ারের দরকার? তাইলে বোঝা রাতের আধারে একটা পোলার সাথে কোন পাওয়ারের কথা বলতেছিস? আমি কার সাথে চলি জানেন? বাবা খন নাজমুলের সাথে চলি। ওর ঠোঁটে লিপস্টিক, হাতে আবার হিজড়াদের মতন মেহেদি দিছে। ওরে দেখে আমার বোঝা হয়ে গেছে ওর পাওয়ার কত। সিসিং ফাক। এমনিতেই পোলা মানে এখন বাবা খাওয়া ধরছে, আবার নিজেকে রিপ্রেজেন্ট করতেছে পাওয়ারফুল পুরুষ হিসাবে। তার উপরে যদি মদ খায় তাহলে তো শরীরের এমনি ক্ষতি হবেই। আপনি তো কথার দোকান খুলে বসছেন। এতদিন পর কথা কইতে আসলাম, তার উপরে আপনারা আবার বিরক্ত হচ্ছেন, তাইলে আর কি করার? আচ্ছা বাদ দেন, আগে বলেন বাবা খাইলে কি পুরুষের দাম্পত্য জীবন শক্তিশালী হয়? যদি হয় তাহলে আমার একটু বললেন, আমি একটু ট্রাই করব, কারণ আমার একটু চিকন থেকে মোটা হওয়া দরকার। কারণ আমি সারা রাত টিকটকারদের নিয়ে চিন্তা ভাবনা করি, আর চিন্তা ভাবনা করলে এমনিতেই মানুষ চিকন হয়ে যায়। কিছু মায়া আছে তাদের খোর বয়ফ্রেন্ড রেখে যদি নাজমুলের নাম নিয়ে ভিডিও বানায় তাহলে তো সমস্যা, তাই জন্য তারা নিজেদের ডায়লগ বানাই নিছে। তুই জানিস আমি কার সাথে মিশি? বাবা করছি আমার সাথে। এবার আরেকটা কথা, সব টিকটকারের বয়ফ্রেন্ড তো বাবা খান না, কেউ কেউ ড্যান্ডেও খায়, তাই তারা ডায়লগ বানাই নিছে আলাদা কইরা। আমি কার লগে চলি জানেন? ডেন্ডি খো সাব্বিরের লগে। পাওয়ারই অন্যরকম। এবার যার বয়ফ্রেন্ড নাই সে কি ট্রেন্ডে ভিডিও বানাবে না? অবশ্যই বানাবে, তার মামার সাথে। আমি কার সাথে মিশি জানো? আমার মামার সাথে। পাওয়ারই অন্যরকম। আচ্ছা মামার পাওয়ার, ঠিক আছে। মামার পাওয়ার। কার সাথে চলি জানেন? বাবা খন নাজমুলের সাথে চলি। থাক রে বোন, তোদের পাওয়ার দেখতে দেখতে আমারই এনার্জি শেষ হয়ে গেছে। এখন মানে আমারই খাইতে হবে, তাইলে আমার নাম হয়ে যাবে ড্যান্ডি খোরসানি। তোর নাম অ্যাসিড। মোশারফ ভাই এত বড় অপমান করলেন, কষ্ট পাইলাম। কিন্তু হ্যাঁ, আপনারা মজা পাইছেন না? আপনারা বিনোদন পাইছেন না? আপনারা যদি মজা পাই থাকেন তাহলে লাইক করেন আর ফলো করে দেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর ফেসবুক পেজ হলে ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।